সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কেটে দেখাবো একটা পাটির সালোয়ার। একটা পাটির সালোয়ার কিভাবে কাটতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্কিপ করে না দেখে তা না হলে বুঝতে পারবেন না। তো আমার শুরু করলাম ১ম এ। এখানে আমি ১.৫ গজ কাপড় নিয়েছি। ১.৫ গজ কাপড় থেকে একটা পাটির সালোয়ার কাটবো। কোমর পাটটার জন্য এখানে আমি কাপড় কেটে নেব ১ম এ। কোমর পাটের জন্য আমি ২ টুকরা কাপড় কেটে নেব। যেহেতু আমার কাপড় ১.৫ গজ, সালোয়ারটা ৩৮ ইঞ্চি লং হবে। সেজন্য ১ম এ আমি কোমর পাটের জন্য ২ টা পাট কাটবো। কোমর পাটের জন্য ৭ দিয়ে থেকে আমরা ৭ এর বরাবর একটা পাট কেটে নিব। এখানে ডাবল নিয়েছি কাপড়। = ২৩ হবে। কোমরের জন্য ২৩ ইঞ্চি, ঘেরি হবে ২৩ ইঞ্চি। আমি ২৩ এর বার কাটিং করে নিলাম। এখানে কাপড়টুকু রাখলাম একটা রাবারের অংশ, রাবার ভাঁজ হবে এইভাবে। তো কোমরের জন্য আমরা ৭.৫ ইঞ্চি কাপড় রেখেছি। এখানে ৭ ইঞ্চি টিকবে। নিচে 1/2 ইঞ্চি পরিমাণ এটা সেলাইতে চলে যাবে। তো আমার এটা কোমর পাটের জন্য কাটা হয়ে গেল। কোমর পাটটা রেখে দিলাম। বাকি এই কাপড়টুকু পাটিশের জন্য কেটে নিব। নিচে ডাবল ভাঁজ করে পাটিশ দিয়ে দিব। এটা আপনি বক্রম দিয়েও দিতে পারবেন। ইচ্ছা করলে কাপড় এখানে ৪ ভাঁজ করে দেওয়া যায়। তো আমি এটা কাপড় দিয়ে দিব, বক্রম দিব না। এই কাপড়টুকু পাটিশের জন্য রাখলাম। এখন বাকি কাপড়টুকু আমরা এভাবে দুভাজে ভাঁজ করে নিব। এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ভাঁজ। কাপড় ৪ ভাঁজে রেখে দিলাম। সুন্দর করে ঠিক করে নিব। এখন সালোয়ারটা লং হবে। উপরে যেহেতু ৭ আমি কোমর রাখলাম। মাথা বরাবর ৩৮। তাহলে আমার সালোয়ারটা দাঁড়াবে ৩৮। আচ্ছা, ৩৮ এ পাথর দাগ দিয়ে রাখলাম। এখন ৭ এর দিকে এই জায়গা রেখে আমার হাই দিব আমি ১৫। তো ১৫ পর একটা দাগ টেনে নিব। নিলাম। নিচে দিব ১৫, যেটা সালোয়ারের নিচের পায়ের দিকে ঢোলা দিতে হবে ১৫। ১৫ পর একটা দাগ টেনে নিব এবং এভাবে স্কেল ধরে অথবা হাত দিয়ে পারেন দাগ টেনে নিতে হবে। এবার আমি কাটিং দিব। এটা সালোয়ারের নিচের অংশ আর এইটা হলো উপরের অংশ। এভাবে একটা আর এটা পাটিশ। এভাবে একটা সুন্দরভাবে আপনি সালোয়ার তৈরি করতে পারবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট করবেন বুঝতে সমস্যা হলে।